নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজ আপনাদের কাছে আমার নিয়ে আসা একটি অন্যতম ভিডিও, যে ভিডিওর মাধ্যমে থাকবে সাংসারিক কাজ আর কিছু কথা, যেটা আমার নিজের জীবন দ্বারা উপলব্ধি করেছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকি। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই মনে হয় ভালোই থাকা যায়। দুনিয়াতে ভালো থাকার জন্য সিক্রেটটা কি জানেন? কারোর কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজই রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকতে শিখতে হয়। কারণ আমি তো সবাইকে সুখী করার দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেইনি। তাই নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি তোমার পাশে থাকবে। বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো এক কথায় বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস। আর তাই অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। কারণ যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নিতে পারে তাকে ছেড়েই দাও। গাছকে যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনি ভাবে সম্পর্কের যত্ন না নিলেও সেই সম্পর্ক বেশি দূরেই যেতে পারে না। তাই আমি সাজেস্ট করব, কাউকে যদি ভালোবাসো তাহলে সারাক্ষণ সারা জীবন ভালোবাসো, আর যদি না ভালোবাসো তাহলে বেশো না, কোনো দিনই ভালোবেসো না। অ্যাকচুয়ালি অভিনয় করো না, অবুঝ মনটা নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়কে ব্যথা দিও না। সময় ঠিকই চলে যাবে, তবে কথাগুলো মনে থেকে যাবে। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক অনেক ঠকানো হয়েছে। অ্যাকচুয়ালি কি জানো, দুঃসময় এলেই মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকে কোনো না কোনোভাবে ঠিক চেনা যায়। তাই আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ আমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখবো এবং তার থেকে দূরে থাকবো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন আমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে তুমি ঠকিয়ে এত হাসছো, কাল অন্য কারের কাছে ঠকে তুমি নিজেই এত কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। তাই একদমই নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে, কখনো ভেঙে পড়বো না। পৃথিবী যা কিছু হারিয়ে যাচ্ছে, অন্য কোনো রূপ হয়ে ঠিক সেটাই ফিরে আসবে আবারও এই জীবনে। তাই কি বলতো, আসলেই আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বল মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাই তাকে সব থেকে বেশি আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কের সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল কথা। অ্যাকচুয়ালি যারা আমার পাশে দাঁড়াবে অবশ্যই আমি তাদেরকে সম্মান করি, সম্মান করব। এই যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর কিন্তু সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাই তাহলে নিজের কান বন্ধ রাখতে হবে, কি তাই না?
কারণ জীবনের চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মানে অনেক মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানেন? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পাওয়া যায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। ঠিক বললাম তো? তবে এইটুকুই থাক। তো আমার জীবনের কিছুটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরে অনেকটা রিলিফ পেলাম মনে হয়, অনেকটা ভালো লাগলো। কারণ আমি সত্যি আমার ভালোবাসাটা সবাইকেই দিয়ে হয়তো একটু কষ্টই পেয়েছি, তার জন্যই হয়তো এত কথা বলে ফেললাম। তো যাই হোক, আজকের রান্না বান্না সবটুকুই করলাম, করে একটু ব্যস্ততার মধ্যেই আর কি একটু বাইরে যেতে হচ্ছে। কারণ আমি আমার ঠাকুর ঘরটা একটা ঘর, যেটা এখন এই মুহূর্তে কেউ থাকছে না, সেইভাবে কোনো ব্যবহার হয় না। তো ভাবছি ওটা ফাঁকা আছে, তো এই জন্য ভাবছি যে ঠাকুরের জায়গাটা একটু ওই ঘরটাতে শিফট করব। কেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের সেবা দিতে খুব কষ্ট হয় বলতে কি, যে ঠিক মন মতো যেন পুজো করতে একটু অসুবিধা হয়, এরকম মনে হয় আর কি। তো ভাবছি যে একটু বড় জায়গা, হ্যাঁ, একটা ঘর মানে কি একটু বড় জায়গা, তারপরে অনেকটা বেশ সুন্দর করে আর কি মনের মতো করে ঠাকুর মানে সেবা দেব। এই জন্যেই ভাবলাম যে ওই ঘরে নিয়ে যাব। তো তার জন্যই একটু মার্কেটে বেরিয়েছি, আর গোপালের জন্য একটু বাঁশি কিনবো, গোপালের বাঁশি লাগবে। তো এই জন্যই আর কি এসেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।